আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুকে কঠিন থেকে কঠিন বিপদে পড়বে, এই তদবিরটা করলে শত্রু কঠিন বিপদে পড়বে। শত্রুকে কঠিন বিপদে ফালানোর তদবির। শত্রুর শত্রুতার মাত্রা সীমা অতিরিক্ত করলে এবং শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমল খুবই কার্যকারী। তবে সামান্য কারণে বা সন্দেহমূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। আমলের নিয়ম হলো, যে কোনো দিন যে কোনো সময় এই আমল করা যায়। আমলের আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নিবেন। নির্জন স্থানে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। এরপর সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে নিচের নকশা লিখবেন। শত্রুর চেহারা কল্পনা করে পরপর 7টি তাবিজ লিখবেন। মানে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা 7 পিস লিখতে হবে। শত্রুর চেহারা কল্পনা করবেন, 7 পিস নকশা লিখবেন। নিচে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন। আর শত্রু মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন। নাম যে কোনো ভাষায় লেখা যায়। তো সম্মানিত দর্শকগণ, এই নকশাটা আপনারা যে কোনো দিন লিখতে পারেন বা শনিবার মঙ্গলবারও লিখতে পারেন। তো এই লেখার পরপর 7টি নকশা লিখবেন। নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়, তার বাপের নাম আগে, পরে বিন, মাঝখানে বর্ষের বিন অবিন, পরে ছেলের বাপের নাম। আর শত্রু যদি মেয়ে হয়, তাহলে এখানে মেয়ের মার নাম আগে লিখবেন, মাঝখানে বিনতে, বর্ষের বিন ও তয়কারেতে বিনতে লিখে ওই মেয়ের নাম লিখবেন। এভাবে একই নিয়মে 7 পিস নকশা লিখবেন। নকশা লেখা শেষ হলে বাস করে নেবেন। প্রতিদিন জোহরের নামাজের পর একটি করে নকশা আগুনে পুড়িয়ে দিবেন। 7 দিনে 7টি নকশা পোড়ালে শত্রু দমনে ভয়ঙ্কর বিপদে পড়বে। ঠিক আছে? এভাবে যদি টানা 21 দিন আপনি আমল করতে পারেন, তাহলে আপনার যে শত্রু আছে, এই নকশা দৈনিক একটা করে আগুনে পুড়ায় দিবেন। 7 দিনে 7টা পুড়াইবেন, আবার 7টা লিখবেন, আবার 7 দিনে 7টা পুড়ায় দিবেন। জোহরের নামাজের পর নামাজ শেষে আপনি জোহরের নামাজ পড়বেন। পড়ার পরে এই নকশা আগুনে একটা করে পুড়ায় দিবেন। আবার 7 পিস লিখবেন, আবার 7 দিনে 7টা, মানে মোট 21 দিন এই আমলটা করবেন। তারপরে দেখবেন আপনার যে শত্রু আছে, শত্রুর বিপদের কোনো সীমা থাকবে না। শত্রু ভয়ঙ্কর বিপদে পড়বে। ঠিক আছে? একটা পর একটা তার সমস্যা লেগেই থাকবে, খালি বিপদের উপর বিপদ আসবে। ঠিক আছে? শত্রুকে ভয়ঙ্কর বিপদে ফালানোর তদবির দিলাম আপনাদেরকে। এটা করবেন, নিয়ম ভালোভাবে জেনে সঠিকভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।